পরীক্ষা দিবি। চেষ্টা করবি যে ব্যাচে আছে সেই ব্যাচেই দেওয়ার, ঠিক আছে? লাস্ট যতটা অনলাইন ক্লাসে করিয়েছিলাম তারপর থেকেই শুরু করছি, ঠিক আছে? তাতে হয়তো সানডে ব্যাচে একটু রিপিট হবে, সে যেটা হবে হবে, অসুবিধা নেই। কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ কথা, স্যার, কিছু বললেন? যে কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম হুম, ঠিক আছে। আচ্ছা চ। 3D স্ট্রেট লাইন, লাস্ট যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ওই একটা ল্যামডার ভ্যালু বের করার একটা অঙ্ক দেখেছিলাম, ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা সো দ্যাট দ্য টু স্ট্রেট লাইনস আর পারপেন্ডিকুলার। এবার আমরা দেখছি দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্টিং হবে কিনা কি করে আমরা চেক করব। টু স্ট্রেট লাইনস আর ইন্টারসেক্টিং অর নট, ঠিক আছে? তো বলেছে শো দ্যাট the lines this and -4/5 হবে এটা। equal to z are intersecting and also find the point of intersection। এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। মানে এই দুটো স্ট্রেট লাইন যে ইন্টারসেক্টিং এটা আমাকে প্রুভ করতে হবে, এবং তার সাথে সাথে আমাদেরকে দেখাতেও হবে যে, মানে ফাইন্ড আউটও করতে হবে যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত, ঠিক আছে? শুধু ইন্টারসেক্টিং বললে হবে না, ইন্টারসেক্টিং পয়েন্টটা দেখাতেও হবে। তাহলে কি করব, ফার্স্ট কাজ যেটা আমরা ধরে নেব যে প্রথম স্ট্রেট লাইন যেটা ইকুয়াল টু দিয়ে রয়েছে সেটাকে আমরা ল্যামডা ধরবো, আর তারপরেরটাকে আমরা অন্য কিছু ধরে নেব, সাপোজ বিটা ধরবো, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি লেট ল্যামডা, যেখানে ল্যামডা একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 2λ+1, ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 3λ+2, 4λ+3।
এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম নাম্বার 1। সিমিলারলি x minus 4 by 5 actually z minus 0 by 1 করে দিই ইকুয়ালস টু ধরে নিচ্ছি বিটা। তাহলে x এর ভ্যালু 5 বিটা প্লাস 4, y এর ভ্যালু 2 বিটা প্লাস 1 আর z এর ভ্যালু শুধু বিটা। এই তিনটে থেকে আমরা পাচ্ছি দিস ইজ নাম্বার 2। এটাও এক্স ওয়াই জেড এর ভ্যালু, এটাও এক্স ওয়াই জেড এর ভ্যালু। তাহলে দুটোকে যদি ইন্টারসেক্টিং হতে হয় তার মানে ল্যামডা আর বিটার ভ্যালু যা হবে সেটা তিনটেকেই স্যাটিসফাই করবে, এক্স ওয়াই জেড তিনটেকেই স্যাটিসফাই করবে, তাই তো? তাহলে আমরা একটা কাজ করব, দুটো এক্স আর দুটো ওয়াইকে আগে ইকুয়েট করব, করে ল্যামডা আর বিটার ভ্যালুটা বার করব। কি করছি? 2 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 5 বিটা প্লাস 4। তাহলে 2 ল্যামডা মাইনাস 5 বিটা ইকুয়ালস টু 3, এটা ফার্স্ট ইকুয়েশন। এটা 1 2 তো ধরে দিই, সেটার জন্য 3 ধরলাম। আর ওয়াই দুটোকে ইকুয়েট করলে আসবে 3 ল্যামডা, একেবারে করে দিচ্ছি, মাইনাস 2 ল্যামডা ইকুয়ালস টু 1 মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 1, এটা নাম্বার 4। তাহলে কি করব? 3 এর সাথে 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করছি, 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করব, করে সিম্পলিফাই করছি। তাহলে কত হবে? 6 ল্যামডা মাইনাস 15 বিটা ইকুয়ালস টু 9, আর এখানে 6 ল্যামডা মাইনাস 4 বিটা ইকুয়ালস টু মাইনাস 4, মাইনাস 4 না মাইনাস 2, মাইনাস করলে 6 ল্যামডা গেট ক্যান্সেলড, মাইনাস 11 বিটা ইকুয়ালস টু প্লাস 11, তার মানে বিটার ভ্যালু চলে এলো মাইনাস 1। বিটার ভ্যালু যে কোনো একটা জায়গায় মাইনাস 1 পুট করলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, 2 দিয়ে ডিভাইড করলে ল্যামডার ভ্যালুও চলে আসছে মাইনাস 1, এই দুটো ইকুয়েশন থেকে সলভ করে। তাহলে পুটিং ইন 1 and 2, we get দুটো থেকেই পাচ্ছি, দেখ z ইকুয়ালস টু মাইনাস 1, এটার ভ্যালুও করলে মাইনাস 1, এটার ভ্যালুও করলে মাইনাস 1, তার মানে lambda equals to minus 1 and beta equals to minus 1 satisfy all the equation. তার মানে আমরা বলবো hence the straight lines are intersecting. Hence the straight lines are intersecting. স্ট্রেট লাইনগুলো ইন্টারসেক্ট করছে। দেখে নি ক্লাসটা রেকর্ড হচ্ছে তো আবার, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তাহলে যেহেতু এটা ইন্টারসেক্টিং, তাই আমরা ল্যামডা আর বিটার ভ্যালুর জন্য প্রত্যেকটা ইকুয়েশনই স্যাটিসফাই করতে পারলাম। এবার আমাদেরকে বলেছে এক্স ওয়াই জেড তিনটের ভ্যালুই বার করতে, ঠিক আছে, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করতে। তাহলে আমরা কি করবো? আইদার ল্যামডা অথবা বিটা এই ইকুয়েশনটার মধ্যে বসিয়ে দেবো, এক্স এর জায়গায় বসাবো, ওয়াই এর জায়গায়, জেড এর জায়গায়, আইদার ল্যামডা অথবা বিটা যাই বসাবো একই অ্যান্সার আসবে।
তো এখানে একবার মুখে মুখে ক্যালকুলেট করে নিই, পুট ইন ল্যামডা, ল্যামডার ভ্যালু -1 পুট করলে এক্স কত আসছে, -2 +1 -3 +2 মানে ওখানেও -1 -1 আর -4 +3 মানে -1। তাহলে পুটিং বিটা ভার্সালও একইভাবে -1 -1 -1। তাহলে পুটিং lambda equals to -1 we get পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে -1 -1 -1। এবার আমাদের আসছে ডিটারমিনেশন অফ পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ স্ট্রেট লাইন ফ্রম এ পয়েন্ট। কিভাবে আমরা করব দেখা যাক। এর আন্ডারে দুটো অঙ্ক রয়েছে, একটা তার মধ্যে আমার ফেভারিট অঙ্ক, দ্যাট ইজ ইমেজ পয়েন্টের অঙ্ক, আর একটা নর্মাল। তাহলে হেডিং দিচ্ছি, Sir, আরেকবার বল। determination of a perpendicular transfer. হ্যাঁ লিখে দিচ্ছি লিখে দিচ্ছি। Determination of a ঠিক আছে, দেখা যাক। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে, বলেছে ফাইন্ড a distance of the point 1, 2, 3 find a distance of the point 1, 2, 3 from the line x minus 6/2 y minus 7/2 z minus 7/-3। ডিস্টেন্স বলতে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই বোঝানো হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি আগে একটু ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে। তো সাপোজ মনে কর এই হচ্ছে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি পি, যেটা 1, 2, 3। এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে মেজার করতে বলা হয়েছে, ঠিক আছে। ধরে নিচ্ছি স্ট্রেট লাইনটা হচ্ছে এবি,
যার ইকুয়েশন দেওয়া রয়েছে এবং স্ট্রেট লাইনটার একটা পয়েন্ট কিউতে এটা ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি যদি সামহাও এই কিউ পয়েন্টটা ফাইন্ড আউট করে ফেলতে পারি, তাহলে পি কিউ এর ডিস্টেন্স ফর্মুলা দিয়ে আমি পি কিউ এর লেন্থ বার করে ফেলতে পারবো। কিন্তু কিউ পয়েন্টটা আমাকে জানতে হবে, শুধু মাথায় রয়েছে যে পি কিউ ইজ পারপেন্ডিকুলার টু এ বি। তাহলে দেখ, আগে ফার্স্ট কাজ হবে, আমি আগে অ্যালগোরিদমটা বলে দিচ্ছি। ফার্স্ট কাজ হবে ওই কিউ ল্যামডা ধরে পয়েন্টটাকে ফাইন্ড আউট সবকটাকে করা। এক্স ওয়াই জেড গুলোকে আগে বের করে নিতে হবে। হ্যাঁ, কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটাকে বের করবো, এক্স ওয়াই জেড গুলোকে। এবার কিউ পয়েন্ট আর পি পয়েন্টের এক্স ওয়াই জেড দিয়ে, মানে একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আর একটা এক্স টু ওয়াই টু জেড টু, এরকম মনে মনে কনসিডার করে নিয়ে আমরা পি কিউ এর ডাইরেকশন রেশিওস বার করব। আবার যে এবি স্ট্রেট লাইন, তার ডাইরেকশন রেশিও আমরা স্ট্রেট লাইন থেকে দেখতে পাচ্ছি 2 2 - 3। তাহলে এই দুটো ডাইরেকশন রেশিওর প্রোডাক্ট হবে ইকুয়াল টু 0, কারণ দে আর পারপেন্ডিকুলার। সেইখান থেকে আমরা কিন্তু কিউ পয়েন্টটা, যে আননোন কোয়ান্টিটি ল্যামডা ধরবো বা বিটা ধরবো, যাই ধরি না কেন, সেটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। তাহলে যেই কিউ পয়েন্ট বেরিয়ে গেল, তাহলে পি আর কিউ থেকে আমরা ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে শুরু করা যাক। দেখ, আমরা প্রথমেই ধরে নিচ্ছি ল্যামডা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2 λ + 6, y এর ভ্যালু 2 λ +7, -3 λ + 7। এটাই কিন্তু বেসিক্যালি কিউ পয়েন্ট, কারণ কোনো না কোনো ল্যামডার জন্য কিউ তোকে স্যাটিসফাই করবেই। এবার কোন ল্যামডার জন্য সেটা আমাদের বের করতে হবে। তাহলে ডাইরেকশন রেশিও অফ পি কিউ কত হবে? পি পয়েন্ট কত বলা আছে? 1, 2, 3। তাহলে ডাইরেকশন রেশিও অফ পি কিউ কত হচ্ছে? 2 λ + 6 -1, that is 2 λ + 5, 2 λ + 5 -3 λ + 4। দেখে নে। হলো। এবার আমরা কি করব? ডাইরেকশন রেশিও অফ এ বি কত পাচ্ছি? 2 2 - 3। তাহলে যেহেতু পি কিউ পারপেন্ডিকুলার টু এ বি, আমরা কি বলতে পারি? 2 এটা ইন্টু এটা, দ্যাট ইজ 4 λ + 10, 4 λ + 10 +9 λ - 12 equals to 0। তাহলে 17 λ - 8 +8 equals to 0। তাহলে ল্যামডার ভ্যালু চলে আসছে -8/17। তাহলে যেই ল্যামডার ভ্যালু -8/17 চলে এলো, তাহলে কিউ পয়েন্টটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। তাহলে কিউ পয়েন্ট কত এলো? 2 λ, দ্যাট ইজ
-26/17, সরি -26 কেন, -16 তো, +6, তারপর এটা কত এলো, 2 ল্যামডা মানে হচ্ছে আবার -16/17 +7, কমা দিয়ে 24/17 +7। তাহলে সিম্পলিফাই করলে কিউ এর ভ্যালু চলে আসছে 86/17, 103/17। যদি তোদের পরীক্ষা আশা করছি ভালো ভ্যালু দেবে, কারণটা হচ্ছে এই ভ্যালুগুলো তো ওল্ড সিলেবাসের ভ্যালু, ওভাবেই রাখা আছে, তো ভালো দেবে, নাহলে কিছু করার নেই, একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে পি পয়েন্ট কিউ পয়েন্ট আমার কাছে রয়েছে, এবার ডিস্টেন্স বার করব। তাহলে ডিস্টেন্স বিটুইন পি কিউ কত হবে, তো সকলেই আমরা জানি, এটা স্কোয়ার প্লাস এত ইউনিটস। আমি আর ক্যালকুলেট করলাম না, যদি পরীক্ষা হলে টাইম না থাকে স্কোয়ার করে রুট করার দরকার নেই, আগে বাকি অঙ্কগুলো করে নিবি, তারপরে করবি, জাস্ট মাইনাসটা করে রেখে দিতে পারিস, বড় জোর স্কোয়ার করে বা মাইনাস করে রেখে দিলেও হবে, কিন্তু আগে বাকি অঙ্ক করে তারপর ক্যালকুলেশনে যাবি। যদি ফার্দার বাকি অঙ্ক আর কিছু না পারিস তাহলে এটা ক্যালকুলেশন করবি, কারণ এটা ক্যালকুলেশন করতে গিয়ে পরের কোনো একটা অঙ্ক না করতে যাওয়া মানে এটা ভুল। হয়তো এই অঙ্কে তুই ফুল মার্কসই পেলি, ক্যালকুলেশনের জন্য পরের অঙ্কটা পারলি না, টাইম চলে গেল। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবি, ছোট ছোট ট্রিক্স। এবার আসছি ইমেজ পয়েন্টের অঙ্ক। দেখ ইমেজের অঙ্কটা কি বলছে, খুব পপুলার একটা কমন অঙ্ক। ফাইন্ড দ্য image of the point 1, 6, 3 on the straight line x/1 equals to y-1/2 z-2/3। এটা একটা কোশ্চেন। অলসো ফাইন্ড, তাহলে ইমেজটা বের করা একটা প্রশ্ন, অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন joining the given point and its image point। ঠিক আছে, তো দেখ ইমেজ পয়েন্টের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, মানে 2D স্ট্রেট লাইনেও করেছি, তখনও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট।
তাহলে ডায়াগ্রামটা একটু ড্র করে নিই। এই হচ্ছে একটা স্ট্রেট লাইন, মনে করছি পয়েন্টটা রয়েছে এখানে, পয়েন্টটা হচ্ছে পি, যেটা 1,6,3। এই পয়েন্টটার ইমেজ তৈরি হয়েছে এইখানে, দ্যাট ইজ কল্ড পি ড্যাশ। আমরা জানি না, পি ড্যাশটাকে বের করতে হবে। তাহলে ইমেজের দুটো প্রপার্টি যেটা আমাদের এক্ষেত্রে কাজে লাগবে, যেটা আমরা ফিজিক্সেও পড়েছি, কি পি আর পি ড্যাশ পি আর পি ড্যাশ মানে এটাকে যদি আমি একটা মিরর মনে করি, তাহলে পি আর পি ড্যাশ দুটোই কিন্তু এই মিরর এবির ওপর পারপেন্ডিকুলার হবে, মানে এবি স্ট্রেট লাইনের ওপর পারপেন্ডিকুলার হবে। এটা একটা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস কি, এই মিরর থেকে অবজেক্ট পি এর যা ডিস্টেন্স, ইমেজ পি ড্যাশেরও সেম ডিস্টেন্স, এই পয়েন্টটাকে আমি কিউ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার কিউ পয়েন্টটাকে ফাইন্ড আউট করা। আর কিউ পয়েন্টটা ফাইন্ড আউট করা এমন কোনো কঠিন ব্যাপার না, একটু আগেই আমরা কিউ পয়েন্ট ফাইন্ড আউট করার টেকনিক দেখলাম। তাহলে কিউ পয়েন্টটা ফাইন্ড আউট করতে পারলেই কিন্তু আমি মিড পয়েন্টের কনসেপ্ট লাগিয়ে পি ড্যাশ পয়েন্টটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে করা যাক। ধরে নিচ্ছি লেট, এই কোশ্চেন পেপারেও নবনালন্দায় এত ফেল, মানে আর কিছু বলার নেই। এই রকম সহজ কোশ্চেন পেপারেও ঝুড়ি ঝুড়ি ফেল। কালকে কম্পিউটার সায়েন্স স্যার বলছিলেন কম্পিউটার সায়েন্সে নাকি সব 0 পাচ্ছে। কুশলদা, হ্যাঁ, কুশল স্যার। তাহলে আর কি বলা যাবে। না, তবে আমার স্ট্যাটিস্টিক্সে অন অ্যান অ্যাভারেজ যে কজন পরীক্ষা দিয়েছে খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। তবে কয়েকজনের আশ্চর্য অ্যান্সার আমি দেখেছি। স্ট্যাটিস্টিক্স রেজাল্ট আশানুরূপ না, বাট ওদের থেকে কম্পারেটিভলি অনেক বেটার। দু একজন তো জিরো পাবেই, জানা কথা, তাদেরটা তো আর ধরা ছোঁয়ার মধ্যে না। যাই হোক, উনি আমাদেরকে বলছেন তোরা তো মানে ফুল পেপার এক্সাম দিলে কিছুই পারতিস না। স্বাভাবিক ব্যাপার, মানে তোরা অর্ধ জ্ঞান নিয়ে একটা বছর কমপ্লিট করছিস। যাই হোক, এক্স হচ্ছে ল্যামডা, ওয়াই হচ্ছে দিস, জেড হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, কিউ পয়েন্টটাকে ধরে নিচ্ছি। তাহলে ডাইরেকশন রেশিও অফ পি কিউ, পি পয়েন্টটাও ধরে নিই 1,6,3। তো ডাইরেকশন রেশিও অফ পি কিউ কত, ল্যামডা মাইনাস 1, 2 ল্যামডা মাইনাস 5, 3 ল্যামডা মাইনাস 1 হয়ে গেল। আর ডাইরেকশন রেশিও অফ এ বি কত হবে, 1,2,3।
তাহলে পি কিউ অ্যান্ড এ বি আর পারপেন্ডিকুলার, তাহলে সেটা যদি হয় তাহলে 1 ইন্টু ল্যামডা মাইনাস 1 প্লাস 2 ইন্টু 2 ল্যামডা মাইনাস 5 প্লাস 3 ইন্টু 3 ল্যামডা মাইনাস 1 should be equals to 0. That indicates lambda minus 1 plus 4 lambda minus 10 plus 9 lambda minus 3 equals to 0. তার মানে 14 lambda minus 14 equals to 0. That means lambda equals to 1. তাহলে ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম 1। তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কিউ? 1, 3, 5। 1, 3, 5 এটা হচ্ছে কিউ পয়েন্ট। এবার আমরা পি ড্যাশ পয়েন্টটা ফাইন্ড আউট করবো। আমরা একটা কাজ করি, পি ড্যাশ পয়েন্টটাকে লিখে নিচ্ছি নিচে, ধরেই নিচ্ছি x1, y1, z1। তাহলে কিউ পয়েন্ট আমরা পেয়ে গেলাম, পি ড্যাশ পয়েন্টটাকে ধরে নিলাম x1, y1, z1। তাহলে লেট পি ড্যাশ হচ্ছে x1, y1, z1। কিউ ইজ দ্য midpoint of P and P dash। তাহলে সেটা যদি হয় তাহলে কি হবে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত হওয়া উচিত? পি আর পি ড্যাশের মিড পয়েন্ট, দ্যাট ইজ x1 প্লাস 1/2, y1 প্লাস 6/2, z1 প্লাস 3/2। তাহলে কিউ এর সাথে যদি ইকুয়েট করি x1 প্লাস 1/2 ইকুয়ালস টু 1, তাহলে x1 এর ভ্যালু পেলাম 1। y1 প্লাস 6/2 ইকুয়ালস টু 3, তাহলে y1 এর ভ্যালু পাচ্ছি 0। আর z1 প্লাস 3 ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 3। তাহলে z1 এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 3, দ্যাট ইজ 3। তাহলে পি ড্যাশ পয়েন্টটা হয়ে গেল 1, 0, 3। আচ্ছা 1, 3, 6, ঠিক আছে। না, একটু ভুল করলাম মনে হয়, কিউটা মনে হয় 5 ছিল। জায়গাটা ভুল হয়েছে, এটা 5 হবে। 7, ঠিক আছে, 107। তাহলে পি ড্যাশ পয়েন্টটা পেয়ে গেলাম। তার মানে দিস ইজ দ্য ইমেজ পয়েন্ট, দিস ইজ দ্য ইমেজ পয়েন্ট। তাহলে এটা যদি ইমেজ পয়েন্ট হয় আমাকে কি বের করতে হবে? পি আর পি ড্যাশের ইকুয়েশন বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা করব কি, একেবারেই করে দিই। পি পয়েন্টটা হচ্ছে 1, 6, 3, আর পি ড্যাশ পয়েন্টটা হচ্ছে 1, 0, 7। একটাকে x1 y1, একটাকে x2 y2, x1 y1 z1, x2 y2 z2। তাহলে ইকুয়েশন অফ পিপি ড্যাশ
will be x minus x1 by x2 minus x1, y minus y1 by y2 minus y1, z minus z1 by z2 minus z1. ঠিক আছে? নেক্সট চলে আসছে দুটো স্কিউড বা প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইনস বা প্যারালাল লাইনস অর প্যারালাল লাইনস। এবার কনসেপ্টটাও বুঝিয়ে দিই, লেখাটাও লিখিয়ে দিই। shortest distance between two skewed lines, skew lines বলছি, and parallel lines. অ্যাকচুয়ালি স্কিউ লাইন্স আর প্যারালাল লাইন্সের ডিফারেন্সটা কি? এটা 2D তে বোঝাটা ডিফিকাল্ট। 2Dর রেসপেক্টে দেখ, যেহেতু এটা প্লেন আর 2Dর মধ্যে একটা পার্থক্য বুঝে নিবি। ধর সাপোজ মনে কর আমি দুটো স্ট্রেট লাইন ড্র করছি, মনে কর এই একটা স্ট্রেট লাইন, আর এই একটা স্ট্রেট লাইন, এরা দুটো কিন্তু প্যারালাল লাইন্স। পরে লিখে দেবো এরা দুটো প্যারালাল লাইন। এই দুটো কিন্তু প্যারালাল লাইন, 2D তে হলো প্যারালাল লাইন, 3D তে হলো প্যারালাল লাইন, এরা কখনোই ইন্টারসেক্ট করবে না। কিন্তু সাপোজ মনে কর একটা স্ট্রেট লাইন রয়েছে এই রকম, আর একটা স্ট্রেট লাইন রয়েছে এই রকম, এটা 2D তে দেখলে মনে হয় দে আর ইন্টারসেক্টিং একটা পয়েন্ট, কোনো না কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করবে, কিন্তু 3D তে কিন্তু নাও হতে পারে। কেন? দুটো ডিফারেন্ট সারফেস দিয়ে পাস করছে। মানে সাপোজ মনে কর তোদের যে হাইট, মাথায় একটা পেন ধর আর পায়ের কাছে একটা পেন ধর, দুটো পেন কখনো কি ইন্টারসেক্ট করবে? তুই যেভাবে যে অ্যাঙ্গেলেই রাখ না কেন, দে আর নট ইন্টারসেক্টিং, বাট দে আর স্কিউড লাইন্স। মানে তারা ইন্টারসেক্টিং না করলেও তাদেরকে আমরা প্যারালাল বলতে পারবো না, তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে। এবার ডিস্টেন্সটা বিভিন্ন রকম ডিস্টেন্স হতে পারে, কারণ অ্যাঙ্গেলটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে রয়েছে। সবসময় যে একদম সেম অ্যাঙ্গেল রয়েছে তার কোনো মানে নেই। প্যারালাল মানে সব জায়গায় অ্যাঙ্গেলটা সেম, তার মানে তাদের মধ্যে ডিস্টেন্স সব জায়গায় সেম, প্রত্যেকটা পয়েন্টে, মানে দুটো স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টে তাদের ডিস্টেন্স সেম। স্কিউড হলে সেটা নাও হতে পারে। তাহলে এবার স্কিউডের মধ্যে অনেকগুলো ডিস্টেন্স হয়, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, আমরা সবসময় শর্টেস্ট ডিস্টেন্সটা বার করবো। ঠিক আছে? তো
ফর্মুলাটা মানে শিখে দু রকম প্লেনে লাই করবে? এক্স্যাক্টলি দুটো ডিফারেন্ট প্লেনে লাই করছে। তার মানে প্যারালাল লাইন না হয়েও দুটো স্ট্রেট লাইন কখন নন ইন্টারসেক্টিং হয়, যখন তারা দুটো ডিফারেন্ট প্লেনে লাই করে। এটাই লাস্ট টপিক আমাদের। দেখ কি বলছে, প্রথম স্ট্রেট লাইন হচ্ছে সেকেন্ড স্ট্রেট লাইন হচ্ছে এটা দেখেই বুঝতে পারছি কিরকম লাইন। এটা ওটা কিন্তু Z2 হবে। হ্যাঁ হ্যাঁ Z2। এটা কিন্তু প্যারালাল লাইনস, তাই তো, কারণ এখানে এবিসি এবিসি এগুলো কিন্তু সেম, তাই তো। তাহলে এদের মধ্যে আমরা কি করে ডিস্টেন্স মানে শর্টেস্ট ডিস্টেন্স বের করব? যে কোনো একটাকে ল্যামডা ওয়ান ধরে নেব। অবভিয়াসলি প্রথমটাকেই ল্যামডা বলছি, ল্যামডা ওয়ান বলছি, ল্যামডা ধরে নেব, করে এক্সটাকে বার করব ইন টার্মস অফ এক্স ওয়ান আর এইগুলো দিয়ে বার করব, করে এক্স টু এক্স টু ওয়াই টু জেড টু পয়েন্ট থেকে ডিস্টেন্স বার করে দেবো, তাহলেই কাজ মিটে যাবে। তার মানে বেসিক্যালি এক্স ওয়ান প্লাস এ ল্যামডা মাইনাস এক্স টু, ওয়াই ওয়ান প্লাস বি ল্যামডা মাইনাস ওয়াই টু, আর জেড ওয়ান প্লাস সি ল্যামডা মাইনাস জেড টু তার স্কোয়ার। এখন কথাটা হচ্ছে ল্যামডার ভ্যালু তো বার করতে হবে, তাহলে ল্যামডা কি করে পাবো? লিখে রাখ where ল্যামডা ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হলো, যদি ভেক্টর ফর্মে দেয় সাপোজ, অনেকে ভেক্টর ফর্মে দিলেও সেটাকে স্কেলার ফর্মে নিয়ে গিয়ে করে, কোনো অসুবিধা নেই তাতে, বাট কেউ যদি ভেক্টর ফর্মে রেখে করতে চায় তাহলে ফর্মুলাটা কি হবে? সাপোজ একটা স্ট্রেট লাইন হচ্ছে আর অ্যারো ইকুয়ালস টু এ অ্যারো প্লাস এ ওয়ান অ্যারো প্লাস ল্যামডা ইন্টু বি অ্যারো, আর আরেকটা আর ওয়ান দিচ্ছি, এটা আর টু দিচ্ছি, এ টু প্লাস ল্যামডা না করে অন্য কিছু ধরি বিটা ইন্টু বি অ্যারো। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে শর্টেস্ট ডিস্টেন্স হবে স্মল ডি ইকুয়ালস টু
বাট আমি সাজেস্ট করব ভেক্টর ফর্ম দিলে, যদি ভেক্টর ফর্মুলাটা মনে না থাকে তাহলে সেক্ষেত্রে স্কেলার ফর্মে নিয়ে গিয়ে করতে। আর যদি মনে থাকে তো খুব ভালো। লাস্টে কিন্তু অবশ্যই ইউনিটস কথাটা দিতে ভুলবি না। এটা হচ্ছে প্যারালাল লাইন। লাইন দুটো দেখেই তো বুঝে যাবো তারা প্যারালাল কি প্যারালাল নয়। আর যদি স্কিউড লাইন হয় তাহলে কি হবে দেখা যাক। তাহলে এখানে অবভিয়াসলি A1 B1 C1 A2 B2 C2 ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? তার কারণটা হচ্ছে দে আর স্কিউড, মানে তাদের ডাইরেকশন রেশিওগুলো যে সেম হবে এরকম কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ডিস্টেন্সটা, শর্টেজ ডিস্টেন্স, একটু বড় ফর্মুলা, দু তিনবার করে লিখে লিখে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ট্রিক্সটা মনে রাখার আমি বলে দেবো। কিছুই না, প্রথমে A1কে চেপে ধরবি, মানে এটাকে প্রথমে এই পার্টটাকে বন্ধ করলি, B1 C2 মাইনাস B2 C1 তার স্কোয়ার, প্লাস এটাকে নিয়ে নিলি A1 C2, অ্যাকচুয়ালি A1 C2 তখন আর হয় না, A2 C1টা আগে হয়। A2 C1 কেউ যদি A1 C2 করে দেয় অসুবিধা নেই, কারণ মাইনাস করে তার স্কোয়ার আছে, প্রবলেম নেই। A2 C1 মাইনাস A1 C2 তার স্কোয়ার, এটাকে চেপে ধরলাম A1 B2 মাইনাস A2 B1 তার স্কোয়ার। এটা তো x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 ডিটারমিনেন্টের মধ্যে থাকবে। তাদের করেসপন্ডিং ডাইরেকশন রেশিওগুলো 1 আর 2 এর ফর্মে আমি লিখে দেবো, B1 A1 A2 B1 B2 C1 C2। আর যদি দুটো স্ট্রেট লাইন সাপোজ কোপ্ল্যানার হয়ে যায়, কোপ্ল্যানার মানে সেম প্লেনে রয়েছে, যদি সেম প্লেনে থেকে যায় তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে। এটা নোট বলে নিচে লিখে রাখ, মানে ডিটারমিনেন্ট পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে ইফ টু স্ট্রেট লাইন, তাহলে আগে আমরা একটা কাজ করব, দুটো স্ট্রেট লাইনটাকে এই ডিটারমিনেন্ট পার্টটা বার করে নেব, যদি সেম প্লেনে থাকে ব্যাস কাজ শেষ, কোপ্ল্যানার, আর ডিস্টেন্স বার করতে হলো না, একই প্লেনে রয়েছে, ডিস্টেন্স জিরো। ইফ টু স্ট্রেট লাইনস আর কোপ্ল্যানার দেন
this will be equals to 0. এবার এটারও একটা ভেক্টর ফর্ম আছে, ভেক্টর ফর্মটা বেশ জটিল, আমি লিখে দিচ্ছি তাও মনে রাখতে পারিস। একটা স্ট্রেট লাইন মনে কর r1 অ্যারো ইকুয়ালস টু a1 অ্যারো প্লাস λ1 ইন্টু λ1 দিচ্ছি না, ল্যামডা আর অন্য কিছু দিয়ে দেবো, b1 arrow and r2 arrow equals to a2 arrow plus beta into b2 arrow, কারণ এখানে a1 a2 b1 b2 obviously ডিফারেন্ট হবে। তো সেই ক্ষেত্রে distance equals to modulus of a2 minus a1 cross না ডট, b1 ক্রস b2 এদের মডিউলাস ডিভাইডেড বাই দিস ওয়ান। আমি বলবো এটাকে না করার, এটাকে দিলে এই ফর্মে নিয়ে গিয়ে করার কম্পারেটিভলি অনেক ইজি। ইউনিটস কথাটা দিতে ভুললে চলবে না, ওপরেও ইউনিটস কথাটা দিতে হবে। তাহলে একটা অঙ্ক দেখা যাক। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স of the straight line x minus 1 by 2 equals to y minus 2 by 3 equals to z minus 3 by 4 and x by 2 equals to y minus 3 by 3, এটা y minus 5 হবে, equals to z plus 1 by 4।
দেখ, এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল না পারপেন্ডিকুলার, মানে প্যারালাল না স্কিউড, সেটা আগে আমাকে বুঝতে হবে। ডাইরেকশন রেশিওগুলো দেখে আমি বুঝতে পারছি 2 3 4 রয়েছে, তার মানে দে আর প্যারালাল। তার মানে বেসিক্যালি প্যারালাল স্ট্রেট লাইনের যে কনসেপ্টটা, সেইটাই আমরা কিন্তু ইউজ করব। ঠিক আছে, তাহলে দেখা যাক। ল্যামডা ধরে নিলাম। ফর্মুলাটা কি ছিল? দেখ, ল্যামডার ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এ বি সি কত? 2,3,4 পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা? এ ইন্টু একবারে করছি, এ ইন্টু x2 মাইনাস x1, x2 এখানে 0, x1 x1 y1 z1 এগুলো কিন্তু সব ক্লিয়ারলি রেডি করে নিতে হবে। আচ্ছা, তারা লিখে দিই, নাহলে আমারই গন্ডগোল হবে আবার নিচে নিচে যাওয়ার সময়। 1,2,3 x2 y2 z2 কত হবে? 0 5 মাইনাস 1, তাই তো? তাহলে হোয়াট অ্যাবাউট ল্যামডা? নিচে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল, ওপরে এ ইন্টু x2 মাইনাস x1, 0 মাইনাস 1, বি ইন্টু y2 মাইনাস y1, সি ইন্টু z2 মাইনাস z1। তাহলে নিচে আসছে 29, ওপরে -2 প্লাস 9 মাইনাস 16। কত আসছে? 18 মাইনাস 18 প্লাস 9, -9, -9/29। তাহলে ল্যামডার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার যেই আমি ল্যামডার ভ্যালু পেয়ে গেছি, জাস্ট আমার কাজটা হচ্ছে এটাকে ওই ইকুয়েশন ফর্মুলার মধ্যে পুট করে দেওয়া। তাহলে ফর্মুলাটা কি ছিল? রুট ওভার অফ দিস। আচ্ছা, তার মানে 2 ল্যামডা, সরি, এটা হচ্ছে x1 প্লাস দিস, তার মানে হচ্ছে 1 প্লাস this one minus 0 তার স্কোয়ার, 2 minus 27/29 minus 5 তার স্কোয়ার। দেখে নে, কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় বল। 3 প্লাস 4 ল্যামডা, 4 ল্যামডা মানে 4 নং 36, তার মানে 3 প্লাস মাইনাস 36/29 মাইনাস অফ মাইনাসে প্লাস 1 তার স্কোয়ার।
এত ইউনিটস। এইবার এই জিনিসটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তোরা আলাদা করে পয়েন্টগুলোকেও বার করে নিতে পারিস। তাহলে সিম্পলিফাই করা যাক, আমি করেই দিই, তুই যখন লাস্ট অঙ্ক আর বাকি রেখে লাভ নেই। এটা কত হবে? 11/29 তার স্কোয়ার হয়ে যাবে, -0 রয়েছে। এটা হবে 31/29 -5 তার স্কোয়ার। এটা হবে 27 8 80 মানে 51 তার স্কোয়ার। এত ইউনিটস, বাকিটা আমি আর করছি না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট। এবার আমাদের 3খানা মক টেস্ট রয়েছে, ভালো করে এক্সাম তোরা দিবি। ঠিক আছে, চেষ্টা কর যাতে অ্যাটলিস্ট প্রত্যেকটা পরীক্ষাতে 30 to 35 এর মধ্যে স্কোর করা যায়, তবে গিয়ে কিন্তু এইচএসে একটা ভালো নাম্বার আসবে। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি স্যার, হ্যাঁ বল। বলছি মক টেস্ট কবে থেকে শুরু হচ্ছে? কাল থেকে? না, কালকে হচ্ছে না, মানে কালকে শনিবার থার্সডের ব্যাচে থেকে? মক টেস্ট নিচ্ছি না। থার্সডের ব্যাচে নেব হচ্ছে 16/7/23, 30, আর হচ্ছে কবে যেন পড়ছে একটা দাঁড়া দেখে বলে দিচ্ছি, ওয়েট করে যা। ক্যালেন্ডার মক টেস্টের ফার্স্ট হচ্ছে স্যাটারডে ব্যাচ থেকে, হ্যাঁ, 23, 30, 6। ঠিক আছে, 23 তারিখ, 30 তারিখ, 6 তারিখ। সরি সরি সরি, ভুল বললাম, 22, 29, 5 থার্সডে, 23 তারিখ তো ফ্রাইডে, 22, 29, 5। ঠিক আছে, আর তোদের ফার্স্ট মক টেস্টটা থাকছে স্যাটারডে 17 তারিখ। ঠিক আছে, ঠিক আছে, আর তোদের সানডে যেরকম অ্যাজ ইউজুয়াল মক টেস্ট থাকছে তো থাকছেই। ঠিক আছে, এন্ড করলাম।